আর্মিদের সেনানিবাসের এই যে সুন্দর একটি গেট দেখতে পাচ্ছেন, এর অপোজিটে এত সুন্দর ভ্রমণের একটা জায়গা আছে যেটা আজকের ভিডিওতে শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এটা কিন্তু গিল্লিতলা চিড়িয়াখানা, তারপরে আপনার ক্যান্টনমেন্ট এরিয়া, অনেক নামে এটা পরিচিত। জাহানাবাদ সেনানিবাস, বিভিন্ন নামে এটা পরিচিত আছে। এখানে একটা এটা হলো জাহানাবাদ শিশু পার্ক, এবং একটু সামনে গেলে গিলিতলা চিড়িয়াখানা নামে যেটা পরিচিত, বা বনবিলাস বনবিলাস নামে পরিচিত। এই দুইটা পিকনিকে আসার মতো জায়গা। এখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পিকনিকে আসে। আর এখানে কিন্তু স্থায়ী যেসব মানুষ আছে তারা কিন্তু ছুটি পেলে বা বাচ্চাদের নিয়ে এখানে সময় কাটানোর জন্য আসে। আর এই ফুল ভিউটা আজকে আমি আপনাদেরকে তুলে দেখাবো, অবশ্যই দেখবেন। অবশ্যই ভালো লাগবে, এবং যারা এখনও আসেননি তারা অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। সেই মনে পড়ে যখন ছোটোবেলায় আম্মুর সাথে এখানে এসেছিলাম পিকনিকে গ্রাম থেকে, তখন আরও একটু বেশি সুন্দর ছিল চিড়িয়াখানাটা। এটা বনবিলাস জু। আর এর ভিতরে এখন আমরা প্রবেশ করব। এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আর এটা হলো প্রবেশের যে রাস্তাটা সেটা এই। আর এখানে কিন্তু একটা লেক মতো আছে, আর লেকের উপর একটা ছোট সাঁকো বা ব্রিজ যেটাকে বলে, এটা দিয়ে আর কি চিড়িয়াখানার ভিতরে ঢুকতে হয়। আর দেখতেই পাচ্ছেন সবুজে ভরপুর, কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এখানে। আর এখানে আসলেই কিন্তু একটা সুন্দর নিরিবিলি ফিল পাওয়া যায়। অবশ্যই এখানে আসতে পারেন, আসলে মনটা ভালো লাগবে অবশ্যই। আর এখানে ঢুকেই আর কি এরকম একটা উঁচাতে একটা ছোট কুটির আছে, এখানে অনেক প্রাণী আছে আর কি। চিড়িয়াখানার কিছু দিক নির্দেশনা দেওয়া আছে সাইনবোর্ডে। আর এখানে মুখের কাছে একটা অনেক বড় জায়গা জুড়ে একটা পাখির খাঁচা আছে, এর ভিতরে বিভিন্ন রকম পাখি আছে। দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে খুবই অল্প কিছু ভিউ নেওয়ার চেষ্টা করেছি, যাতে ভিডিওটা একটু বেশি লং না হয়। আর এখানে আমার মেয়ে তো অনেক খুশি। বাচ্চারা কিন্তু আসলে এসব পরিবেশে যে বেশি খুশি হয়, কারণ তারা পশু পাখি অনেক বেশি পছন্দ করে। আর আপনি আপনার সোনামণিদের নিয়ে এখানে আসতে পারেন। আর এখানে কিন্তু বৃষ্টি যেহেতু আমাদের মাঝে চলে এসেছে অনেক গরমের পরে, সেহেতু এই গাছগুলো কিন্তু বৃষ্টির নতুন যে পানিটা পেয়ে এত সুন্দর সতেজ হয়েছে, পরিবেশটা আরও সুন্দর করে ফুটে উঠেছে এই বৃষ্টির পানিতে, এই সবুজের যে একটা রূপ, এটার জন্য। আর এখানে আমার মেয়ে তো অনেক খুশি। আর এখানে কিছু পাখি আছে, আসলে এই পাখিগুলো এত বেশি ক্লান্ত পাখি কেন, এখানে যে পশু পাখিগুলো আছে, এই যে এখানে একটা বড় অজগর সাপ আছে, দুইটা আছে, ওই কর্নারে একটা বেশি বোঝা যাচ্ছে না। সব ধরনের পশু পাখি এত বেশি ক্লান্ত, তাদের ভিতরে কোনো ছটফটানি নেই, মানে প্রাণ নেই, মানে তারা এখানে আসলে বেঁচে থাকার মতো বেঁচে আছে। আসলে যার স্থান যেখানে তাকে সেখানেই মানায়। এভাবে খাঁচার ভিতর আটকে আমরা আনন্দ পেলেও তারা আসলে একটু আনন্দ পায় না, তাদের আসলে অনেক কষ্টের জীবন এটা। আর একটা সময় যখন অনেক আগে ছোটোবেলায় যখন চিড়িয়াখানায় গেছি, তখন যে প্রাণীগুলোর ভিতরে একটা সতেজতা ছিল। এত বছর পরে এখন আমাদের বাচ্চাদের নিয়ে গিয়েছি, এখন কিন্তু সেই সতেজতা বা এই এরিয়াটার ভিতরে যে পশু পাখিগুলোর যত্ন বলেন তেমন বেশি না। এই এরিয়াতে এত পরিমাণে দুর্গন্ধ, জানি না কেন এখানে এত বেশি দুর্গন্ধ, দাঁড়ানোই যাচ্ছিল না, বাচ্চারা তো রীতিমতো অসুস্থ হয়ে যাবে এমন। কিন্তু এটার আশেপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর এই পুরো সব কিছু কিন্তু এখানকার আর্মিরা, এখানে যে সেনানিবাসে যারা দায়িত্বরত আছে, তারা কিন্তু অনেক ভালোভাবে এটা কন্ট্রোল করে বা দেখে শুনে রাখে। আর এখানকার আশেপাশের ভিউ, নিরাপত্তা সব কিছু কিন্তু অনেক ভালো। কিন্তু এখানে একটু পশু পাখির এখানে একটু গন্ধ হয়েছে, বাট কেন জানি না, সেটা এখানকার কর্তৃপক্ষ হয়তো জানে, বা এটা তাদের নজরে আনা উচিত। আগে কিন্তু একটা সময় এই গন্ধটা ছিল না, এবার যে দেখি বেশি গন্ধ আছে। আর এখানে সব থেকে মনে হচ্ছে ইনি একটু বেশি খুশি, কি সুন্দর দোলনায় বসে দোল খাচ্ছিল, যা দেখেই আমার মনটা ভালো হয়ে গেল। কিন্তু বেশিরভাগ অনেক প্রাণীকে দেখেই খুব খারাপ লাগছিল, তাদের এত দুর্বল অবস্থা, তারা ঠিকভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে এখানে আটকে থেকে। মাঝে কিন্তু এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, আমি জানি না তখন এরা কীভাবে এর ভিতরে টিকে ছিল। আর এখানে একটা সুন্দর কৃষ্ণচূড়া গাছ আছে, আর এখানে আমার মেয়েরা একটু খেলা করছিল। এত সুন্দর আসলে পরিবেশ, এখানে কিন্তু বসে টাইম কাটানোর মতো। এখানে কিন্তু অনেক কাপলরাও আসে, কারণ তারা এখানে বসে বাদাম খাওয়ার সঙ্গে তাদের কথোপকথন করতে পারে মনের কথা। যাই হোক, ওসব
পর্ব আমাদের এখন নেই, ওটা ভেবে কোনো লাভ নেই। আপনারা কিন্তু চাইলেই আসতে পারেন। আর এখানে বিশাল বড় আকৃতির কিছু ছিল, যেটা আসলেই দাঁড়াই ছিল। এই সময় দেখে গোসল করাচ্ছিল, তাই এ সময় সে দাঁড়িয়েছিল পায়ের উপর ভর দিয়ে। এই দৃশ্যটা অনেক ভালো লেগেছিল, এভাবে তাদেরকে দেখতে পেরে সামনাসামনি। আর এটা কিন্তু সব থেকে বড় ছিল, এখানে একটা খাঁচার ভিতরে 3টা ভাল্লুক ছিল আর কি। এটা সব থেকে বড়, আর এটা হলো মাঝারি সাইজ, আর একটা ছোট সাইজ আছে। আর কি সুন্দর 2 পায়ে ভর করে হেঁটে দেখালো, অনেক মজা লাগলো। এই দৃশ্যটা অনেক ভালো লেগেছে। আরও কয়েকবার গিয়েছি, কিন্তু এভাবে তাদেরকে দেখা হয়নি। 4 পায়ে ভর দিয়ে দেখেছি, এবার 2 পায়ে ভর দিয়ে দেখলাম। আর আপনাদের এই দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে আমার মেয়ে তার বাবাকে দেখাচ্ছিল, আর সে খুব মজা নিচ্ছিল পশু পাখি দেখে। এখানে একটা গুইসাপ ছিল, ওই তো মাথাটা একটু বের করে রেখেছে আর কি। এখানে বিভিন্ন রকমের পাখি ছিল, অনেক বড় সাইজ কিন্তু এটার। আসলে আমি ভিডিওটা এত দ্রুত টেনে টেনে করেছি, সোলো করলে অনেক বড় হয়ে যাচ্ছিল। এটাও একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু একটা চিড়িয়াখানা ফুল কাভার করতে গেলে ভিডিওটা তো একটু বড় হবে। সবাই একটু ভিডিওটা কষ্ট করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে বাবার ঘাড়ে উঠে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখার আসলে একটা অনেক মজা। ছোটবেলা আসলে মনে পড়ে যায়, এটা কিন্তু সবার জীবনের একটা শ্রেষ্ঠ টাইম। আর এখানে একটা হরিণ, এটা আদর নিচ্ছিল সবার কাছ থেকে, খাবার খাওয়ার চেষ্টা করতেছিল। যেহেতু চিড়িয়াখানায় প্রাণীদের খাবার দেওয়া নিষেধ আমাদের, তারপর অনেকেই ভালোবেসে টুকটাক দেয় চুরি করে আর কি। কর্তৃপক্ষের কিন্তু নিষেধ আছে। আর এখানে আমার মামুনি একটু হেঁটে আসছিল আমার কাছে। এখানে আমরা কিছু স্লো মোশন ভিডিও করতেছিলাম মা মেয়ে মিলে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর নেক্সটে আমরা শিশু পার্কে যেয়ে কী করলাম, শিশু পার্কটাও অবশ্যই ফুল ভিডিওটা দেখাবো আরেকটা ভিডিওর মাধ্যমে। একটা ভিডিও অবশ্যই ফুল দেখালে অনেক বড় হয়ে যাবে। এখানে কিছু হরিণ আছে, এটা হরিণের এখানে কিছু সময় থাকার পরে আমরা অন্য সাইডে গেলাম। এখানে কিন্তু 3-4টা সেক্টরে আসলেই ভাগ করে আছে, একটু দূরে দূরে। এখানে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে হবে। এখানে একটা বাঘ আছে, এটা বাঘটা আসলেই সিংহ এবং বাঘের ক্রস আর কি, একদম অ্যাকচুয়ালি যে টাইগার সেটা না। কিন্তু এত বেশি দুর্বল ছিল, দাঁড়াতেই পারছিল না 2 পায়ে। বেচারাকে দেখে খুবই কষ্ট লাগলো। যার অনেক শক্তি সামর্থ্য থাকার কথা, বনে যাকে দেখলে আসলে মানুষ ভয়ে কাঁপে। এই বন্দি জীবনে সে কতটা নিরুপায়, কতটা অসহায়, তার দিকে তাকালেই আসলে বোঝা যায়। সে অনেক অসুস্থ ফিল করতেছিল। আর এটা শেষ এরিয়াটা, এর এরিয়ার পর একটা পুকুর আছে। ক্যান্টনমেন্টের এই এরিয়াটা কিন্তু আসলে অনেক নিরিবিলি এবং শান্ত। পুকুরটা অনেক বড়, অনেক সুন্দর। ওদিকটায়ও চলাফেরা করার বসার জায়গা আছে। এখানে এটা বের হয়ে যাওয়ার রাস্তা, এবং এই পাশেই একটা হরিণের খাঁচা আছে আর কি। এখানে অনেকগুলো হরিণ আছে। আপনি একটা পাশ দিয়ে ঢুকে আরেকটা পাশ দিয়ে সুন্দরভাবে ঘুরে বের হয়ে যেতে পারবেন। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। ওই যেমন পিছনের যে সাঁকোবা সেতুটা, ওটা দিয়ে প্রবেশ করা আর এটা দিয়ে বের হয়ে যাওয়া। বাট কেউ এখানে মানে না যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে, বের হতে পারে। এটা সামনের ভিউটা আরও বেশি সুন্দর। এখানে অনেকেই ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল, সেটা বাচ্চারা এরপরে উঠে মজা করতেছিল। সামনে কিছু রেস্টুরেন্ট এবং কিছু দোকানপাট আছে কেনাকাটা করার জন্য। যারা বাইরে থেকে এখানে পিকনিকে আসে তারা এখান থেকে কেনাকাটা করে। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেকে পিকনিকে আসে। এখানে কিন্তু সামনের ভিউটা অনেক সুন্দর, রাস্তাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। অবশ্যই আমার পরের ভিডিওগুলো দেখবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।